أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে নাসা দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 1901 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহুল নামক স্থানের 3টি সাদা কাপড় দ্বারা কাফন দেওয়া হয়েছিল, তাতে কুর্তা এবং পাগড়ি ছিল না। হাদিস নম্বর 1902 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি ইয়ামানি সাদা সুতি কাপড় দ্বারা কাফন দেওয়া হয়েছিল, তাতে কুর্তা এবং পাপড়ি ছিল না। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে লোকদের 2 কাপড়ে এবং একটি নকশা করা চাদরে কাফন দেওয়ার কথা উল্লেখ করা হলো, তখন তিনি বলেন তা আনা হয়েছিল, কিন্তু উপস্থিত সাহাবীগণ তা ফিরিয়ে দিয়েছিলেন এবং তাতে তাকে কাফন দিয়েছিলেন না। হাদিস নাম্বার 1903 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন আবদুল্লাহ ইবনে উবাই এর মৃত্যু হলো, তার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, আপনি আমাকে স্বীয় কুর্তাটা দিয়ে দিন যাতে আমি তা দিয়ে তাকে দিতে পারি, এবং তার জানাজা পড়িয়ে দিন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বীয় কুর্তা দিয়ে দিলেন। তারপর বললেন, যখন তোমরা অবসর হও আমাকে সংবাদ দিও, আমি তার জানাজা পড়ব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে টেনে নিয়ে বললেন, আপনাকে তো আল্লাহ তাআলা মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা বা না করার ব্যাপারে আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে। অতঃপর তিনি তার জানাজা পড়লেন। তারপর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, তাদের মধ্যে কারো মৃত্যু হলে তুমি কখনো তার জন্য জানাজার সালাত পড়বে না এবং তার কবরের পাশে দাঁড়াবে না। এরপর তিনি মুনাফিকদের জন্য জানাজা পড়া ছেড়ে দিলেন। হাদিস নম্বর 1904 আব্দুল জব্বার ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর কবরের কাছে আসলেন। ইতিপূর্বে তাকে দাফন করা হয়েছিল। তিনি সেখানে দাঁড়ালেন এবং তাকে কবর থেকে বের করার নির্দেশ দিলেন। তাকে বের করা হলো। তিনি তাকে স্বীয় হাঁটু দয়ের উপর রাখলেন এবং তাকে নিজ কুর্তা পরিয়ে দিলেন এবং স্বীয় থুতু তার শরীরের উপর ছিটিয়ে দিলেন। আল্লাহ তাআলাই সর্বজ্ঞ। হাদিস নম্বর 1905 আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে ছিলেন। আনসারগণ তাকে পরিধান করানোর জন্য একটি কাপড় তালাশ করে এমন কোন কুর্তা সংস্থান করতে পারলেন না। এই যে এখন দাদা এখন টাকা পাইতে কিছু হুম দাদা টাকা দিও, আর এখন রাত্রে বেলায় সবজি টবজি কিনে নিয়ে 20 টাকা আদা নিয়ে গেল। ওটা সবজি কিনতে বলছে আর 20 টাকার আদা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও। এখন দাদা টাকা পাইছো, টাকা পেতে এখন কিছু হুম, এই দামের টাকা দিয়ে আচ্ছা যাও, জাটকে দাও। হাদিস নম্বর 1905 আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে ছিলেন। আনসারগণ তাকে পরিধান করানোর জন্য একটি কাপড় তালাশ করে এমন কোন কুর্তা সংস্থান করতে পারলেন না যা তার গায়ে লাগে। আব্দুল্লাহ ইবনে উবাইর কুর্তা ব্যতীত অগত্যা সেটাই তাকে পরিধান করালেন। হাদিস নম্বর 1906 উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি কল্পে হিজরত করলাম। অতএব আমাদের প্রতিদান আল্লাহ তাআলার জিম্মায় গেল। তাই আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করলো তারা স্বীয় প্রতিদান গনিমতের সম্পদ কিছুই ভোগ করতে পারল না। যেমন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের জিহাদে শাহাদাত বরণ করেছিলেন। আমরা তার কাফন উপযোগী কোনো কাপড়ের সংস্থান রাতে পেরেছিলাম না, শুধুমাত্র একটি চাদর ছাড়া, যা দিয়ে তার মাথা কাফনে ঢাকলে পা বের হয়ে যেত আর পা ঢাকলে মাথা বের হয়ে যেত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে তার মাথা ঢেকে দিয়ে পা দয়ে ঘাস দিয়ে দেওয়ার জন্য আমাদের নির্দেশ দিলেন।
আর আমাদের মধ্যে কতকে এমনও আছে যারা স্বীয় প্রতিদান পেয়েছে এবং তা ভোগ করেছে। হাদিস নম্বর 1907। উতবা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহরাম পরিহিত ব্যক্তিকে তার পরিধানের কাপড় দ্বয়ে গোসল দেবে পানি এবং বরই পাতা দ্বারা, আর তাকে তার কাপড় দ্বয় দ্বারা কাফন দেবে এবং তার শরীরে সুগন্ধি লাগাবে না, আর তার জন্য মাথা ঢেকে দেবে না, কেননা সে কিয়ামতের দিন ইহরাম পরিহিত অবস্থায় উত্থিত হবে। হাদিস নম্বর 1908। মাহমুদ ইবনে গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোৎকৃষ্ট সুগন্ধির মধ্যে কস্তুরী অন্যতম। হাদিস নম্বর 1909। আলী ইবনে হুসাইন দিরহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সর্বোৎকৃষ্ট সুগন্ধির মধ্যে কস্তুরী অন্যতম। হাদিস নম্বর 1910। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক অসহায় মহিলা অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অসুস্থতা সম্পর্কে সংবাদ দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়দের সেবা শুশ্রূষা করতেন এবং তাদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে অসহায় মহিলা মারা যায় তবে আমাকে সংবাদ দিও। রাত্রে তার জানাজা পড়া হলো, আর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগানো সমীচীন মনে করলেন না। যখন সকাল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা জানানো হলো। তিনি বললেন, আমি কি তোমাদের আমাকে সংবাদ দিতে বলিনি? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে রাত্রে জাগানো সমীচীন মনে করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পার্শ্বে নিয়ে লোকজন নিয়ে কাতারবন্দী হয়ে দাঁড়ালেন এবং চারটি তাকবীর করলে বললেন। হাদিস নম্বর 1911। সুওয়াদ ইবনে নাসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে মেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যখন কোনো নেককার ব্যক্তিকে খাটিয়ায় রাখা হয় সে বলে, আমাকে শীঘ্র পাঠাও, আমাকে শীঘ্র পাঠাও। আর যখন কোনো বদকার ব্যক্তিকে খাটিয়ায় রাখা হয় তখন সে বলে, হায়, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হাদিস নম্বর 1912। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মৃত ব্যক্তিকে খাটিয়ায় রাখা হয় আর লোকজন তাকে কাঁধে বহন করে যদি সে নেককার হয় তবে সে বলতে থাকে, আমাকে শীঘ্র পাঠাও, আমাকে শীঘ্র পাঠাও। আর যদি বদকার হয় তবে বলতে থাকে, হায়, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তার আওয়াজ মানুষ ব্যতীত অন্য সবাই শুনতে পায়। যদি মানুষ তা শুনতে পেত তবে অবশ্যই সে বেহুশ হয়ে পড়ত। হাদিস নম্বর 1913। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানাজা তাড়াতাড়ি পড়ে নেবে। যদি সে নেককার হয় তবে তা তার জন্য কল্যাণকর, তোমরা তাকে তাড়াতাড়ি তার কল্যাণের দিকে পাঠিয়ে দাও। আর যদি বদকার হয় তবে একজন বদকারকে তোমরা স্বীয় স্কন্ধ থেকে নামিয়ে রাখো। হাদিস নম্বর 1914। সুওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তোমরা জানাজা তাড়াতাড়ি পড়ে ফেলবে। যদি সে নেককার হয় তবে তোমরা তাকে স্বীয় কল্যাণের দিকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলে। আর যদি বদকার হয় তবে একজন বদকারকে তোমরা স্বীয় স্কন্ধ থেকে নামিয়ে রাখবে। হাদিস নম্বর 1915। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজায় উপস্থিত ছিলাম। জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটিয়ার সামনে দিয়ে যাচ্ছিলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু পরিবার পরিজনের কিছু লোক এবং গোলামগণ জানাজার খাটিয়াকে সম্মুখে রেখে হেঁটে যাচ্ছিলেন এবং বলছিলেন, তোমরা ধীরে ধীরে চলো, আল্লাহ তাআলা তোমাদের বরকত দিন। তারা ধীরে ধীরে চলছিল। যখন আমরা মিরবাদ নামক জায়গায় রাস্তায় পৌঁছলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খচ্চরের উপর আরোহণ অবস্থায় আমাদের সাথে মিলিত হলেন। তাদের কার্যকলাপ দেখে খচ্চরে আরোহণ অবস্থায় তাদের দিকে ধাবিত হলেন এবং তাদের দিকে চাবুক নিয়ে ঝুঁকলেন এবং বললেন, তোমরা এই সমস্ত ছাড়ো। ওই সত্তার শপথ যিনি আবুল কাসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন, আমার স্মরণ আছে
আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। আমরা জানাজা নিয়ে খুব দ্রুত যাচ্ছিলাম। একথা শুনে লোকজন খুশি হয়ে গেল। হাদিস নম্বর 1916। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার স্মরণ আছে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। আমরা জানাজা নিয়ে খুব দ্রুত যাচ্ছিলাম। হাদিস নম্বর 1917। ইয়াহইয়া ইবনে দুরুস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার কাছ দিয়ে কোনো জানাজা নিয়ে যাওয়া হয় তখন তোমরা দাঁড়িয়ে যাবে, আর যারা জানাজার সাথে যাবে তারা জানাজা রাখার পূর্বে বসবে না। হাদিস নম্বর 1918। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কেউ যখন জানাজা দেখে তখন যদি সে তাদের সাথে না যায় তবে তাকে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না সে জানাজার পিছনে পড়ে, কিংবা পিছনে পড়ার পূর্বে জানাজা রাখা হয়। হাদিস নম্বর 1919। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে তিনি বলেছেন, তোমরা যখন জানাজা দেখবে তখন তোমরা তার পিছনে না পড়া পর্যন্ত কিংবা তা না রাখা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। হাদিস নম্বর 1920। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইসমাইল ইবনে মাসউদ আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জানাজা দেখবে দাঁড়িয়ে যাবে, আর যে তার অনুগমন করবে সে যেন তা রাখার পূর্বে না বসে। হাদিস নম্বর 1921। ইউসুফ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো জানাজার উপস্থিত হয়ে কখনো তার রাখার পূর্বে বসতে দেখিনি। হাদিস নম্বর 1922। আমর ইবনে আলী ও ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দিয়ে লোকজন জানাজা দিয়ে যাচ্ছিল, তখন তিনি দাঁড়িয়ে গেলেন। আর আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দিয়ে জানাজা নিয়ে যাওয়ার সময় তিনি দাঁড়িয়ে গেলেন। হাদিস নম্বর 1923। আইয়ুব ইবনে মুহাম্মদ ওয়াজ্জান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে উপবিষ্ট ছিলেন। এমন সময় একটি জানাজা দেখা দিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, আর তার সাথে যারা ছিলেন তারাও দাঁড়িয়ে গেলেন। ওই জানাজা চলে না যাওয়া পর্যন্ত তারা দাঁড়িয়ে রইলেন। হাদিস নম্বর 1924। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহল ইবনে হুনাইফ ও কাইস ইবনে সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়ায় ছিলেন। তাদের নিকট দিয়ে একটি জানাজা যাওয়ার সময় তারা দাঁড়িয়ে গেলেন। এখন তাদেরকে বলা হলো, এত জিম্মির আশ্রিত বিধর্মী লাশ। তখন তারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দিয়ে একটি জানাজা নিয়ে যাওয়ার সময় তিনি দাঁড়িয়ে গেলে তাকে বলা হলো, সে তো ইহুদি। তিনি বললেন, সে কি মানুষ নয়? হাদিস নম্বর 1925। আলী ইবনে হুজর ও ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কাছে দিয়ে একটি জানাজা যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং আমরাও তার সাথে দাঁড়িয়ে গেলাম। যখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো এক ইহুদি মহিলার জানাজা, তিনি বললেন, প্রত্যেকের মৃত্যুতেই ভীতি আছে, অতএব যখন তোমরা জানাজা দেখবে তখন দাঁড়িয়ে যাবে। হাদিস নম্বর 1926। মুহাম্মদ ইবনে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে ছিলাম। এমন সময় তার কাছে দিয়ে একটি জানাজা গেলে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে উপবিষ্ট লোকজন দাঁড়িয়ে গেলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কি? তারা বললেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশ। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি মহিলার জানাজার জন্য দাঁড়িয়েছিলেন, এরপর আর তা করেননি। হাদিস নম্বর 1927। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাসান ইবনে আলী এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট দিয়ে একটি জানাজা গেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন না।
তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইহুদীর জানাজার জন্য দাঁড়াননি? ইবনে আব্বাস বললেন, হ্যাঁ, তারপর তিনি দাঁড়াননি। হাদিস নম্বর 1928। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাসান ইবনে আলী এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট দিয়ে একটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন না। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এর জন্য দাঁড়াননি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর জন্য দাঁড়িয়েছিলেন, কিন্তু পরে তিনি বসে পড়েন। হাদিস নম্বর 1929। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মিজলাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তাদের নিকট দিয়ে একটি জানাজা যাওয়ার সময় তাদের একজন দাঁড়ালেন, অন্যজন বসে রইলেন। তখন যিনি দাঁড়িয়েছিলেন তিনি বললেন, তুমি তো নিশ্চয়ই জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে দাঁড়িয়েছিলেন। যিনি বসেছিলেন তিনি বললেন, আমি জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। হাদিস নম্বর 1930। ইব্রাহিম ইবনে হারুন বলখি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফরের পিতা মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। তখন তার কাছ দিয়ে একটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল। সেই জানাজা চলে না যাওয়া পর্যন্ত লোকজন দণ্ডায়মান ছিল। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন ইহুদির জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় উপবিষ্ট ছিলেন। ইহুদির জানাজা তার মাথার উপর দিয়ে যাবে তা তিনি অপছন্দ করার কারণে দাঁড়িয়েছিলেন। হাদিস নম্বর 1931। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দিয়ে এক ইহুদির জানাজা যাচ্ছিল। তখন তিনি তা অদৃশ্য না হওয়া পর্যন্ত দাঁড়িয়েছিলেন। হাদিস নম্বর 1932। আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সংবাদ দিয়েছেন যে তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ এক ইহুদির জানাজার জন্য দাঁড়িয়েছিলেন, তা অদৃশ্য হয়ে না যাওয়া পর্যন্ত। হাদিস নম্বর 1933। ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ দিয়ে একটি জানাজা যাওয়ার সময় তিনি দাঁড়িয়ে গেলে তাকে বলা হলো যে এটা তো এক ইহুদির জানাজা। তিনি বললেন, আমরা তো ফেরেশতাদের সম্মানার্থে দাঁড়িয়েছি। হাদিস নম্বর 1934। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা ইবনে রিবয়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দিয়ে একটি জানাজা নিয়ে যাওয়ার সময় তিনি বললেন, হয়তোবা এই ব্যক্তি নিষ্কৃতি পাচ্ছে বা তার থেকে লোকজন নিষ্কৃতি পাচ্ছে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন যে কেই বা নিজে নিষ্কৃতি পায় আর কার থেকেই বা লোকজন নিষ্কৃতি পায়? তিনি বললেন, যে মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে এখন সে দুনিয়ার দুঃখ কষ্ট থেকে নিষ্কৃতি পায়, আর গুনাহগারের মৃত্যু হলে তার মৃত্যুতে অন্যান্য লোকজন জনপদ বৃক্ষরাজি এবং প্রাণীকুল তার থেকে নিষ্কৃতি পায়। হাদিস নম্বর 1935। মুহাম্মদ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসা ছিলাম। এমত অবস্থায় একটি জানাজা দেখা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তোবা সে নিষ্কৃতি পাচ্ছে বা তার থেকে মুমিনগণ নিষ্কৃতি পাচ্ছে। মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন সে তার দুঃখ কষ্ট ও বালা মুসিবত থেকে নিষ্কৃতি পায়, আর গুনাহগার মৃত্যুবরণ করলে তার থেকে অন্যান্য লোকজন জনপদ বৃক্ষরাজি এবং প্রাণীকুল নিষ্কৃতি পায়। হাদিস নম্বর 1936। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটি জানাজা যেতে লাগলে তার উত্তম প্রশংসা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। আর একটি জানাজা যাচ্ছিল যার পাপের আলোচনা করা হচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য দোজখ সাব্যস্ত হয়ে গেল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার উপর আমার মাতা পিতা উৎসর্গিত হোক। একটি জানাজা যাচ্ছিল যার ভালো প্রশংসা করা হলো, আর আপনি বললেন যে তার জন্য জান্নাতে সাব্যস্ত হয়ে গেল। আর অন্য আরেক একটি জানাজা যাচ্ছিল যার পাপের আলোচনা করা হচ্ছিল, আর আপনি বললেন যে তার জন্য দোজখ সাব্যস্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যার ভালো প্রশংসা করো তার জন্য জান্নাতে সাব্যস্ত হয়ে যায়, আর তোমরা যার পাপের
আলোচনা করো তার জন্য দোজখ সাব্যস্ত হয়ে যায়, কারণ তোমরা জমিনে আল্লাহর সাক্ষী। হাদিস নম্বর 1937। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি জানাজা নিয়ে যাচ্ছিল এবং তার ভালো প্রশংসা করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য জান্নাত সাব্যস্ত হয়ে গেল। অতঃপর অন্য একটি জানাজা নিয়ে যাচ্ছিল যার পাপের আলোচনা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য দোজখ সাব্যস্ত হয়ে গেল। তারা বলল, প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে আপনার একই মন্তব্য সাব্যস্ত হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতাগণ আসমানে আল্লাহ তাআলার সাক্ষী আর তোমরা জমিনে আল্লাহ তাআলার সাক্ষী। হাদিস নম্বর 1938। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আসওয়াদ দুয়ালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার মদিনা শরীফে এসে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে বসেছিলাম। এমন সময় একটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল আর তার সাথীরা তার সম্পর্কে ভালো প্রশংসা করছিল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তার জন্য জান্নাত সাব্যস্ত হয়ে গেল। তৃতীয়বারে আরো একটি জানাজা নিয়ে যাওয়ার হচ্ছিল আর তার সম্পর্কে তার সাথীরা মন্দ আলোচনা করছিল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তার জন্য দোজখ সাব্যস্ত হয়ে গেল। আমি বললাম, কি সাব্যস্ত হয়ে গেছে ইয়া আমিরুল মুমিনিন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছেন আমি সেরকমই বলেছি যে যে কোনো মুসলমান সম্পর্কে চারজন মানুষ ভালো বলে সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা বললাম, যদি তিনজন মানুষ সাক্ষ্য দেয়? তিনি বললেন, তিনজন মানুষ সাক্ষ্য দিলেও। আমরা বললাম, যদি দুইজন মানুষ সাক্ষ্য দেয়? তিনি বললেন, দুইজন মানুষ সাক্ষ্য দিলেও। হাদিস নম্বর 1939। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এক মৃত ব্যক্তি সম্পর্কে মন্তব্য করা হলে তিনি বললেন, তোমরা মৃত ব্যক্তিদের সম্পর্কে ভালো মন্তব্য ছাড়া মন্তব্য করবে না। হাদিস নম্বর 1940। হুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসলমান মৃত ব্যক্তিদের মন্দ বলবে না, কেননা তারা স্বীয় কৃতকর্মের ফল ভোগ করবে। হাদিস নম্বর 1941। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জন্তু মৃত ব্যক্তির পিছু পিছু যায়, তার পরিবার পরিজন, তার ধন সম্পত্তি এবং তার কৃতকর্ম। অতঃপর দুইটি বস্তু ফিরে আসে, তার পরিবার পরিজন এবং তার ধন সম্পত্তি, আর অন্য বস্তুটি তার সাথেই থেকে যায়, আর তা হলো তার কৃতকর্ম। হাদিস নম্বর 1942। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুমিন ব্যক্তির উপর অন্য মুমিন ভাইয়ের 6টি অধিকার রয়েছে। 1, যখন অসুস্থ হবে তার সেবা শুশ্রূষা করবে। 2, তার জানাজায় উপস্থিত হবে যখন সে মারা যাবে। 3, তার আতিথ্য গ্রহণ করবে যখন সে দাওয়াত করবে। 4, যখন তার সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম করবে। 5, যখন সে হাঁচি দেবে তখন তার উত্তরে ইয়া আরহামুকুমুল্লাহ বলবে। তার 6, তার কল্যাণ কামনা করবে, সে অনুপস্থিত থাকুক বা উপস্থিত থাকুক। হাদিস নম্বর 1943। সুলাইমান ইবনে মানসুর বালকি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 7টি কাজের নির্দেশ দিয়েছেন এবং 7টি কাজ থেকে বারণ করেছেন। অসুস্থের হাঁচিদাতার উত্তরে ইয়া আরহামুকুমুল্লাহ বলার, শপথ পূরণে সহায়তার, অত্যাচারিতের সাহায্য করার, সালাম বিস্তারের, আমন্ত্রণকারীর আমন্ত্রণ গ্রহণ করার এবং জানাজার পিছু পিছু গমন করার তিনি আমাদের নির্দেশ দিয়েছেন। আর তিনি স্বর্ণের আংটি পরিধান ও রৌপ্য পাত্র ব্যবহার, রেশম নির্মিত গদি ব্যবহার, কসি এক প্রকার মিশরীয় কাপড় নির্মিত কাপড় পরিধান, রেশমি মোটা কাপড় ব্যবহার এবং রেশম ও দিবাজ এক প্রকার রেশমি পোশাক ব্যবহার থেকে আমাদের নিষেধ করেছেন। হাদিস নম্বর 1944। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইয়্যিব ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজার সালাত আদায় করা পর্যন্ত জানাজার অনুগমন করে তার জন্য 1 কিরাত সওয়াব রয়েছে।
আর যে ব্যক্তি দাফন করা পর্যন্ত জানাজার অনুগামী হয় তার জন্য 2 কিরাত সওয়াব রয়েছে, 1 কিরাত উহুদ পাহাড়ের সমপরিমাণ। হাদিস নম্বর 1945। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাফন করা পর্যন্ত জানাজার অনুগামী হয় তার জন্য 2 কিরাত সওয়াব রয়েছে, আর যদি দাফনের পূর্বেই ফিরে তবে তার জন্য রয়েছে 1 কিরাত সওয়াব। হাদিস নম্বর 1946। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরোহী জানাজার পিছনে চলবে, পদব্রজে চলাকারী জানাজার যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে চলতে পারে। নবজাত শিশুর ক্রন্দন করার পর মারা গেলে জানাজা আদায় করা হবে। হাদিস নম্বর 1947। আহমেদ ইবনে বাক্কার হাররানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সওয়ারি জানাজার পিছনে চলবে আর পদব্রজ চলাকারী ব্যক্তি যেথায় দিয়ে ইচ্ছা সেখান দিয়ে চলবে, আর নবজাত শিশুর ক্রন্দন করার পর মারা গেলে জানাজা আদায় করা হবে। হাদিস নম্বর 1948। ইসহাক ইবনে ইব্রাহিম, আলী ইবনে হুজর এবং কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাজার আগে আগে পায়ে হেঁটে চলতে দেখেছেন। হাদিস নম্বর 1949। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, উমার এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাজার আগে আগে পায়ে হেঁটে চলতে দেখেছেন। হাদিস নম্বর 1950। আলী ইবনে হুজর এবং আমর ইবনে জুরারা নিশাপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের এক ভাই নাজ্জাশী মৃত্যুবরণ করেছে, তোমরা প্রস্তুত হও এবং তার উপর জানাজার সালাত আদায় করো। হাদিস নম্বর 1951। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি আনসারী বালকের মৃতদেহ আনা হলে তিনি তার উপর জানাজার সালাত আদায় করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, জান্নাতের চড়ুই পাখিদের মধ্য হতে এই চড়ুই পাখিটি কতই ভাগ্যবান, সে কোনো পাপ কাজ করেনি এবং পাপ তাকে স্পর্শ করেনি। তিনি বললেন, এর অন্যথাও হতে পারে, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন এবং তার বাসিন্দা সৃষ্টি করেছেন, আর তাদের সৃষ্টি করেছেন স্বীয় পিতার ঔরসে, এবং জাহান্নাম সৃষ্টি করেছেন আর তার বাসিন্দাও সৃষ্টি করেছেন, তাদের সৃষ্টি করেছেন স্বীয় পিতার ঔরসে। হাদিস নম্বর 1952। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরোহীরা জানাজার পিছু পিছু চলবে আর পদব্রজে চলাকারী জানাজার যে দিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে চলবে। ক্রন্দন করার পর মারা গেলে নবজাতকের জানাজার সালাত আদায় করা হবে। হাদিস নম্বর 1953। ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসিত হলে বলেছিলেন, আল্লাহ তাআলাই তাদের ভবিষ্যৎ কর্ম সম্পর্কে অধিক জ্ঞাত। হাদিস নম্বর 1954। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসিত হলে বলেছিলেন, আল্লাহ তাআলাই তাদের ভবিষ্যৎ কর্ম সম্পর্কে অধিক জ্ঞাত। হাদিস নম্বর 1955। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসিত হলে বলেছিলেন, যখন আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করেন তখন তিনি তাদের ভবিষ্যৎ কর্ম সম্পর্কে অধিক জ্ঞাত। হাদিস নম্বর 1956। মুজাহিদ ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসিত হলে বলেছিলেন, আল্লাহ তাআলাই তাদের ভবিষ্যৎ কর্ম সম্পর্কে অধিক পরিজ্ঞাত। হাদিস নম্বর 1957।
সুয়াইদ ইবনে নাসো রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ্দাদ ইবনে হাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একজন গ্রাম্য ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তার উপর ঈমান আনলো এবং তার অনুসরণ করলো। অতঃপর বলল যে, আমি আপনার সাথে হিজরতকারী অবস্থায় অবস্থান করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে কোনো সাহাবীকে ওসিয়ত করলেন। এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত স্বরূপ কিছু বন্দী হস্তগত হলো। তিনি সেগুলো বন্টন করে দিলেন এবং ওই গ্রাম্য সাহাবীকেও দিলেন। তার অংশ একজন সাহাবীকে দিলেন। তিনি অন্যান্য সাহাবীদের উট চড়াতেন। যখন তিনি আসলেন, সেগুলো তাকে দেওয়া হলে তিনি জিজ্ঞাসা করলেন, এগুলো কি? তারা বলেন, তোমারও অংশ, যা তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি সেগুলো নিলেন এবং সেগুলো নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, এগুলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো আমি তোমার জন্য বন্টন করেছি। তখন তিনি বললেন, এজন্য আমি আপনার অনুসরণ করিনি, বরং এজন্য আমি আপনার অনুসরণ করেছি যেন এখানে আমি তীর গ্রহণ করতে পারি। এবং সে স্বীয় গলদেশের প্রতি ইঙ্গিত করলো এবং শহীদ হতে পারি ও জান্নাতে প্রবেশ করতে পারি। তিনি বললেন, যদি তুমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, তবে আল্লাহ তাআলা তোমার সে আশা সত্য করে দেখাবেন। কিন্তু অল্প কিছুক্ষণ পরেই তিনি শত্রু নিধনের জন্য দৌড়িয়ে গেলেন। অতঃপর তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আনা হলে দেখা গেল ঠিক ওই স্থানেই তীরবিদ্ধ ছিল যেদিকে তিনি ইঙ্গিত করেছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কি সেই ব্যক্তি? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তিনি বললেন, সে আল্লাহ তাআলাকে সত্য বলে বিশ্বাস করেছিল। আল্লাহ তাআলাও তাকে সত্য সাব্যস্ত করে দেখিয়ে দিয়েছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বীয় জুব্বা দ্বারা কাফন দিলেন এবং তাকে সম্মুখে রেখে তার জানাজার সালাত আদায় করলেন। তার জানাজা সালাতে যা প্রকাশ পেয়েছিল তা হলো, হে আল্লাহ, এই ব্যক্তি তোমার বান্দা, সে তোমার রাস্তায় মুহাজির অবস্থায় বের হয়েছিল। এখন সে শাহাদাত প্রাপ্ত হয়েছে, আমি তার জন্য সাক্ষী হয়ে রইলাম। হাদিস নম্বর 1958। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে উহুদের শহীদের উপর জানাজার সালাত আদায় করলেন, যেরূপ মৃতদের উপর আদায় করা হয়। পরে মিম্বরে ফিরে এসে বললেন, তোমাদের আমি অগ্রগামী দল স্বরূপ পাঠাচ্ছি, আর আমি তোমাদের জন্য সাক্ষী হয়ে রইলাম। হাদিস নম্বর 1959। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদের মধ্য হতে দুজনকে এক কাপড়ে একত্রিত করতেন। অতঃপর জিজ্ঞাসা করতেন যে, কে কোরআন শরীফের সম্পর্কে অধিক পরিজ্ঞাত। যখন তাদের কোনো একজনের দিকে ইশারা করা হতো, তখন তাকে কবরে অগ্রে শায়িত করে দিতেন এবং বলতেন যে, আমি এদের জন্য সাক্ষী হয়ে রইলাম। আর শহীদের স্বীয় রক্ত মাখা শরীরে তাদের উপর জানাজার সালাত আদায় না করে বিনা গোসলে দাফন করার নির্দেশ দিতেন। হাদিস নম্বর 1960। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া এবং নূহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আসলাম গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে জিনার স্বীকারোক্তি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। সে আবারও স্বীকারোক্তি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। সে আবারও স্বীকারোক্তি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এভাবে সে নিজের উপর 4 বার সাক্ষ্য দান করলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, তুমি কি অপ্রকৃতস্থ? সে বলল, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি বিবাহিত? সে বলল, হ্যাঁ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথর মারার নির্দেশ দিলেন। যখন পাথর মারা শুরু হলো, সে অধৈর্য হয়ে দৌড় দিল। তখন তাকে ধরে এনে পুনরায় পাথর মারা হলো, যাতে সে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে ভালো মন্তব্য করলেন, কিন্তু তার উপর জানাজার সালাত আদায় করলেন না। হাদিস নম্বর 1961। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জুহাইনা গোত্রের এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল যে, আমি জিনা করেছি, আর সে গর্ভবতী ছিল। তিনি তাকে স্বীয় আত্মীয় স্বজনের নিকট সুপর্দ করে দিলেন এবং বললেন, এর সাথে সদ্ব্যবহার করো, আর যখন সে প্রস্রাব করে তখন তাকে আমার কাছে নিয়ে আসবে। প্রসবের পর তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে আসা হলে তিনি তাকে পাথর মারার নির্দেশ দিলেন। তার উপর কাপড় জড়ানো হলো, পরে পাথর মারা হলো। অতঃপর তিনি তার জানাজার সালাত আদায় করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তার উপর জানাজার সালাত আদায় করলেন, অথচ সে জিনা করেছে। তিনি বললেন, সে এমন তওবা করেছে যে তার যদি 70 জন মদিনাবাসীকে বন্টন করে দেওয়া হতো, তবে তা তাদের জন্য
পর্যাপ্ত হয়ে যেত। তুমি কি এর চেয়ে উত্তম তওবা দেখেছো যে নিজকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিয়েছে? হাদিস নাম্বার 1962। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি তার মৃত্যুর সময় নিজের 6টি গোলাম মুক্ত করে দিয়েছিল, সেগুলো ছাড়া তার অন্য কোনো সম্পত্তি ছিল না। এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছলে এই কারণে তিনি রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, আমি ইচ্ছা করেছিলাম তার জানাজার সালাত আদায় করব না। অতঃপর তিনি তার গোলামদের ডাকলেন এবং 3টি ভাগ করে তাদের মধ্যে লটারি দিলেন এবং 2জনকে মুক্ত করে দিয়ে বাকি 4জনকে গোলাম অবস্থায় রেখে দিলেন। হাদিস নাম্বার 1963। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাইবারে এক ব্যক্তি মৃত্যুবরণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গনিমতের মধ্যে তোমাদের যে সাথী আল্লাহ তাআলার রাস্তায় খিয়ানত করেছে তার উপর তোমরা জানাজার সালাত আদায় করো। আমরা তার মাল সামান তল্লাশি চালিয়ে ইহুদীদের মূল্যবান পাথর থেকে একটি পাথর পেলাম, যার মূল্য 2 দিরহাম সমতুল্য ছিল। হাদিস নাম্বার 1964। মাহমুদ ইবনে গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আবু কাতাদাহ তার পিতা আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন আনসারী ব্যক্তির মৃতদেহ আনা হলো জানাজার সালাত আদায় করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নিজেরাই স্বীয় সাথীর উপর জানাজার সালাত আদায় করো, যেহেতু সে ঋণগ্রস্ত। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে ঋণ আমার উপর, সে ঋণ আদায়ের দায়িত্ব আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আদায় করার অঙ্গীকার চাইলেন। আদায় করার অঙ্গীকার করা হলে তিনি জানাজার সালাত আদায় করলেন। হাদিস নাম্বার 1965। আমর ইবনে আলী মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজনের মৃতদেহ আনা হলে সাহাবীগণ বললেন, হে আল্লাহর নবী, আপনি এর উপর জানাজার সালাত আদায় করুন। তিনি জিজ্ঞাসা করলেন যে সে কি ঋণগ্রস্ত? সাহাবীগণ বললেন হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন যে সে কি কোনো সম্পত্তি রেখে গেছে? সাহাবীগণ বললেন না। তিনি বললেন, তোমরা নিজেরাই স্বীয় সাথীর উপর জানাজার সালাত আদায় করো। একজন আনসারী সাহাবী বললেন, যাকে আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, আপনি তার উপর জানাজার সালাত আদায় করুন, যেহেতু তার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার উপর। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর জানাজার সালাত আদায় করলেন। হাদিস নম্বর 1966। নূহ ইবনে হাবিব কুমাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির উপর জানাজার সালাত আদায় করতেন না। এক ব্যক্তির মৃতদেহ আনা হলে তিনি জিজ্ঞাসা করলেন যে এর উপর কোনো ঋণ আছে? সাহাবীগণ বললেন হ্যাঁ, তার উপর 2 দিনার ঋণ রয়েছে। তিনি বললেন, তোমরা নিজেরাই স্বীয় সাথীর উপর জানাজার সালাত আদায় করো। আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে দিরহাম আমার উপর, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহা পরিশোধের দায়িত্ব আমার। অতঃপর তিনি তার উপর জানাজার সালাত আদায় করলেন। যখন আল্লাহ তাআলা স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয় দান করলেন, তখন তিনি বললেন, আমি প্রত্যেক মুমিনের নিকট তার নিজ অপেক্ষা ঘনিষ্ঠতর। যে ব্যক্তি ঋণ রেখে যায় তা পরিশোধ করার দায়িত্ব আমার, আর যে ব্যক্তি ধন সম্পদ রেখে যায় তা তার ওয়ারিসদের। হাদিস নম্বর 1967। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে যখন কোনো ঋণগ্রস্ত মুমিন ব্যক্তি মারা যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, তার কি কোনো ত্যায্য সম্পত্তি আছে? যদি সাহাবীগণ হ্যাঁ বলতেন তাহলে তার উপর জানাজার সালাত আদায় করতেন, আর যদি তারা না বলতেন তাহলে তিনি বলতেন যে তোমরা নিজেরাই স্বীয় সাথীর উপর জানাজার সালাত আদায় করো। যখন আল্লাহ তাআলা স্বীয় রাসূলকে মক্কা বিজয় দান করলেন, তখন তিনি বললেন, আমি মুমিনের নিকট তাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর। যে ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তার জন্য ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার, আর যে ব্যক্তি ধন সম্পদ রেখে যায় তা তার ওয়ারিসদের। হাদিস নম্বর 1968। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আত্মহত্যা করে ফেলল তীরের ফলা দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি কিন্তু তার উপর জানাজার সালাত আদায় করব না। হাদিস নম্বর 1969।
মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করে সে ব্যক্তি দুজকের আগুনে সদা সর্বদা পাহাড় থেকে পড়তে থাকবে। আর যে ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করে সে ব্যক্তি দুজকের আগুনে সদা সর্বদা স্বীয় হস্তে বিষ পান করতে থাকবে। আর যে ব্যক্তি লৌহ দ্বারা আত্মহত্যা করে তার হস্তে একটি লৌহ থাকবে যা দ্বারা দুজকের আগুনে সদা সর্বদা নিজের পেটে আঘাত করতে থাকবে। হাদিস নম্বর 1970। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আবদুল্লাহ ইবনে উবাইর মৃত্যু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপর জানাজার সালাত আদায় করার জন্য ডাকা হলো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য দাঁড়ালেন, তখন আমি তার দিকে দ্রুত গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইবনে উবাইর উপর জানাজার সালাত আদায় করবেন, অথচ সে অমুক অমুক দিন এরূপ বলেছিল। আমি গুনে গুনে বললাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমা হতে সরে যাও। আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর পিরাপিরি করতে লাগলাম, তখন তিনি বললেন, আমাকে ইখতিয়ার দেওয়া হলে আমি ইস্তিগফারকেই গ্রহণ করেছি। যদি আমি জানতাম যে আমি 70 বারের বেশি ক্ষমা চাইলে তাকে ক্ষমা করা হবে, তাহলে আমি 70 বারের বেশি ক্ষমা চাইতাম। অতঃপর তিনি তার উপর জানাজার সালাত আদায় করলেন, তারপর ফিরে গেলেন। কিছুক্ষণ পরেই সূরা বারাওয়াতের 2টি আয়াত অবতীর্ণ হলো। তাদের কেহ মারা গেলে আপনি কখনো তার উপর জানাজার সালাত আদায় করবেন না এবং তার কবরের পাশেও দাঁড়াবেন না। তারা আল্লাহ তাআলার এবং তদীয় রাসূলের নাফরমানি করেছে এবং তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমি পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমার সেদিনের সাহসিকতায় আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলাম। আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত। হাদিস নম্বর 1971। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল ইবনে বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর মসজিদে জানাজার সালাত আদায় করেছিলেন। হাদিস নম্বর 1972। সুওয়াদ ইবনে নাসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল ইবনে বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর মসজিদে অভ্যন্তরেই জানাজার সালাত আদায় করেছিলেন। হাদিস নম্বর 1973। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উমামা সাহুল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন গ্রাম্য দরিদ্র মহিলা রোগাক্রান্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের তার সম্পর্কে জিজ্ঞাসা করতেন এবং বলতেন যে সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার উপর আমার জানাজার সালাত আদায় করা ব্যতীত তাকে কবরস্থ করবে না। কিছুদিন পর তার মৃত্যু হলে সাহাবীগণ তাকে নিয়ে ঈশার পর মদিনায় আসলেন। এসে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিদ্রিতাবস্থায় পেয়ে জাগানো অপছন্দনীয় মনে করে তার উপর জানাজার সালাত আদায় করে বকি ও গরকদ নামক কবরস্থানে তাকে কবরস্থ করে ফেললেন। যখন সকাল হলো এবং সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন, তখন তিনি তাদের উক্ত মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে কবরস্থ করে ফেলেছি। আমরা আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনাকে নিদ্রিত অবস্থায় পেয়ে জাগানো অশোভনীয় মনে করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সকালে চলো। অতঃপর তিনি পদব্রজে চলতে শুরু করলেন। সাহাবীগণও তার সাথে চলতে শুরু করলেন। কবরস্থানে এসে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কবর দেখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, সাহাবীগণও তার পিছনে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটির উপর জানাজার সালাত আদায় করলেন ও 4টি তাকবীর বললেন। হাদিস নম্বর 1974। মুহাম্মদ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের ভাই নাজাশী মৃত্যুবরণ করেছেন, তোমরা দাঁড়াও এবং তার উপর জানাজার সালাত আদায় করো। তিনি নিজে দাঁড়ালেন এবং আমাদের কাতারবন্দী করালেন, যেভাবে আমরা জানাজার সালাতে কাতারবন্দী হয়ে দাঁড়াই। অতঃপর তিনি তার উপর জানাজার সালাত আদায় করলেন। হাদিস নম্বর 1975। সুয়াইদ ইবনে নাসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নাজাশী যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে তার মৃত্যু সংবাদ জানিয়ে দিয়েছিলেন। অতঃপর ঈদগাহে তাদের নিয়ে কাতারবন্দী হয়ে দাঁড়িয়েছিলেন এবং তার উপর জানাজার সালাত আদায় করেছিলেন ও 4টি তাকবীর বলেছিলেন।
হাদিস নম্বর 1976। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে স্বীয় সাহাবীদের নাজাশীর মৃত্যু সংবাদ দিলেন। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন এবং তিনি তার উপর জানাজার সালাত আদায় করলেন ও 4টি তাকবীর বললেন। হাদিস নম্বর 1977। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভাই মৃত্যুবরণ করেছেন, অতএব তোমরা দাঁড়াও এবং তার উপর জানাজার সালাত আদায় করো। জানাজার সালাতে আমরা 2টি কাতার বেঁধে দাঁড়িয়েছিলাম। হাদিস নম্বর 1978। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশীর উপর জানাজার সালাত আদায় করেছিলেন সেদিন আমি 2য় কাতারে ছিলাম। হাদিস নম্বর 1979। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন যে তোমাদের ভাই নাজাশী মৃত্যুবরণ করেছেন, অতএব তোমরা দাঁড়াও এবং তার উপর জানাজার সালাত আদায় করো। রাবি বলেন, অতঃপর আমরা দাঁড়িয়ে গেলাম এবং কাতারবন্দী হয়ে গেলাম, যেরকম মৃতের সামনে কাতারবন্দী হয়ে দাঁড়ানো হয়, এবং তার উপর জানাজার সালাত আদায় করলাম যেরকম মৃতের সামনে আদায় করা হয়। হাদিস নম্বর 1980। হুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে উম্মে কাব এর জানাজার সালাত আদায় করেছিলাম, যিনি নিফাস অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে তার ঠিক মাঝখানে বরাবর দাঁড়িয়েছিলেন। হাদিস নম্বর 1981। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার শিশু ও মহিলার জানাজা একত্রিত হলে শিশুর জানাজা লোকজনের সম্মুখভাগে রাখা হলো এবং মহিলার জানাজা শিশুটির পেছনে রাখা হলো, এবং তাদের উভয়ের উপরে জানাজার সালাত আদায় করা হলো। উপস্থিত লোকজনের মধ্যে আবু সাঈদ খুদরি, ইবনে আব্বাস, আবু কাতাদা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ ছিলেন। এ সম্পর্কে তাদের জিজ্ঞাসা করা হলে তারা বললেন যে এটাই সুন্নাত। হাদিস নম্বর 1982। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জুরাইজ সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি নাফিকে বলতে শুনেছি, তার ধারণা মতে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রে 9 জনের জানাজার সালাত আদায় করেছিলেন। পুরুষদের জানাজা ইমামের সম্মুখে আর মহিলাদের জানাজা কিবলার দিকে রেখেছিলেন। সমস্ত জানাজা এক কাতারে রাখা হয়েছিল। উম্মে কুলসুম বিনতে আলী উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী এবং তার এক ছেলে যাকে জায়েদ বলা হতো, তাদের জানাজা একত্রে রাখা হয়েছিল। সেদিন ইমাম ছিলেন সাইদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উপস্থিত লোকদের মধ্যে ছিলেন ইবনে উমার, আবু হুরাইরা, আবু সাঈদ এবং আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। ইমামের সম্মুখে পুরুষদের রাখা হয়েছিল। রাবি বলেন, এক ব্যক্তি বলল, পুরুষদের জানাজা ইমামের সম্মুখে রাখা আমি বিশ্বাস করতে পারলাম না। রাবি বলেন যে আমি ইবনে আব্বাস, আবু হুরাইরা, আবু সাঈদ এবং আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকালাম এবং বললাম, এ ব্যাপারে আপনাদের অভিমত কি? তারা বললেন, এটাই সুন্নাত। হাদিস নম্বর 1983। আলী ইবনে হুজর এবং সুবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুকের মাথার উপর জানাজার সালাত আদায় করেছিলেন, যিনি নিফাসের অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন, তার জানাজার ঠিক মাঝখানে তিনি দাঁড়িয়েছিলেন। হাদিস নম্বর 1984। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নাজাশীর মৃত্যু সংবাদ দিলেন এবং তাদের নিয়ে বের হয়ে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন এবং 4টি তাকবীর বললেন। হাদিস নম্বর 1985। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উমামা ইবনে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন গ্রাম্য মহিলা রোগাক্রান্ত হয়ে গেল। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অত্যধিক পছন্দনীয় কাজ ছিল রোগীর শুশ্রূষা করা, তাই তিনি বললেন, এই মহিলা যখন মৃত্যুবরণ করবে আমাকে সংবাদ দেবে। সে মহিলা রাত্রে মৃত্যুবরণ করলো এবং সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত না করেই তাকে কবরস্থ করলেন। যখন সকাল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সাহাবীগণ বললেন, আমরা আপনাকে ঘুম হতে জাগানো অশোভনীয় মনে করেছিলাম। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
অতঃপর তিনি তার কবরের নিকটে আসলেন এবং তার জানাজার সালাত আদায় করলেন ও 4টি তাকবীর বললেন। হাদিস নম্বর 1986। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবি লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জানাজার সালাত আদায়কালে 5টি তাকবীর বললেন এবং বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই তাকবীর বলেছিলেন। হাদিস নম্বর 1987। আহমদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জানাজার সালাতে বলতে শুনেছি। আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আকাঙ্ক্ষা করেছিলাম যে যদি সেই মৃত ব্যক্তিটি আমি হতাম যেই মৃত ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। হাদিস নম্বর 1988। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর ইবনে হাদরামি সূত্রে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজার সালাত আদায় করার সময় দোয়া পড়তে শুনেছি। রাবি বলেন হাদিস নম্বর 1989। সুয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদ ইবনে খালিদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দিয়েছিলেন। তাদের একজন নিহত হলো, অন্যজন পরে স্বাভাবিক মৃত্যুবরণ করলে আমরা তার জানাজার সালাত আদায় করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি পড়েছিলে? সাহাবীগণ বললেন আমরা তার জন্য দোয়া করেছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিহত ব্যক্তির সালাতের উপর মৃত ব্যক্তির মর্যাদা কোথায় এবং নিহত ব্যক্তির কৃতকর্মের উপর মৃত ব্যক্তির কৃতকর্মের মর্যাদা কোথায়? এতদ ভয়ের ব্যবধান তো আসমান এবং জমিনের মধ্যকার ব্যবধানের ন্যায়। হাদিস নম্বর 1990। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ইব্রাহিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃতের জানাজায় বলতে শুনেছেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহীদিনা ওয়া গায়িবিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা। হাদিস নম্বর 1991। হাইসাম ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছনে জানাজার সালাত আদায় করেছিলাম। তাতে তিনি সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা তিলাওয়াত করেছিলেন এবং এতটুকু উচ্চস্বরে তিলাওয়াত করেছিলেন যে আমরা তা শুনতে পেয়েছিলাম। যখন তিনি অবসর হলেন আমি তার হস্ত ধারণ পূর্বক জিজ্ঞাসা করলেই তিনি বললেন এটা সুন্নাত এবং সঠিক। হাদিস নম্বর 1992। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছনে জানাজার সালাত আদায় করেছিলাম। আমি তাকে সূরা ফাতিহা তিলাওয়াত শুনতে পেলাম। যখন তিনি অবসর হলেন আমি তার হস্ত ধারণ পূর্বক জিজ্ঞাসা করলাম আপনি জানাজার সালাতে সূরা ফাতিহা তিলাওয়াত করেছেন? তিনি বললেন হ্যাঁ, এটা তো সুন্নাত এবং সঠিক। হাদিস নম্বর 1993। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন জানাজার সালাতে সুন্নাত হলো প্রথম তাকবীর চুপে চুপে সূরা ফাতিহা তিলাওয়াত করবে, অতঃপর আরো 3টি তাকবীর বলবে, শেষ তাকবীরে সালাম ফিরাবে। হাদিস নম্বর 1994। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহহাক ইবনে কায়ুস দিমাশকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও অনুরূপ বর্ণিত। হাদিস নম্বর 1995। সুয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন এমন কোন মৃত ব্যক্তি নেই যার উপর এমন একদল মুসলমান জানাজার সালাত আদায় করে যাদের সংখ্যা 100 পৌঁছে যায় এবং যারা তার সম্পর্কে সুপারিশ করে তাদের সুপারিশ গ্রহণ করা হবে না। হাদিসের অন্যতম রাবি সাল্লাম ইবনে আবু মুতি বলেন পরবর্তীতে আমি এই হাদিস শুয়াইব ইবনে হাব্বাব এর নিকট বর্ণনা করলে তিনি বললেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে আমার কাছে এই হাদিস বর্ণনা করেছেন। হাদিস নম্বর 1996। আমর ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন
মুসলমানদের মধ্যে এমন কোনো মৃত ব্যক্তি নেই যার উপর এমন একদল মানুষ জানাজার সালাত আদায় করে যাদের সংখ্যা 100-তে পৌঁছে যায়, আর যারা তার সম্পর্কে সুপারিশ করে তাদের সুপারিশ গ্রহণ করা হবে না। হাদিস নম্বর 1997। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু বকর হাকাম ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিয়ে আবুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মৃত ব্যক্তির জানাজার সালাত আদায় করেছিলেন। আমরা ধারণা করলাম যে তিনি হয়তো তাকবীর বলে ফেলেছেন। ইত্যবসরে তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, তোমরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাও এবং উত্তম রূপে সুপারিশ করো। আবুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কাছে আব্দুল্লাহ ইবনে সালিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমার কাছে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহিত করেছেন যে এমন কোন মৃত ব্যক্তি নেই যার উপর একদল মানুষ জানাজার সালাত আদায় করে তার ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণ করা হবে না। রাবি বলেন, আমি আবুল মালিককে দলের লোকের সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন 40 জন। হাদিস নম্বর 1998। নূহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির উপর জানাজার সালাত আদায় করে তার জন্য 1 কিরাত সওয়াব, আর যে ব্যক্তি লাশ কবরস্থ করা পর্যন্ত অপেক্ষা করে তার জন্য 2 কিরাত সওয়াব। 2 কিরাত সওয়াবের পরিমাণ হলো 2টি বিরাট পাহাড়ের সমপরিমাণ। হাদিস নম্বর 1999। সুয়াওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজায় উপস্থিত হয়ে তার জানাজার সালাত আদায় করে তার জন্য 1 কিরাত সওয়াব, আর যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজায় শরীক হয়ে লাশ দাফন করা পর্যন্ত থাকে তার জন্য 2 কিরাত সওয়াব। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 কিরাতের পরিমাণ কতটুকু? তিনি বললেন, 2টি বিরাট পাহাড়ের সমতুল্য। হাদিস নম্বর 2000। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পুণ্যের আশায় কোনো মুসলিম ব্যক্তির জানাজার অনুগমন করে এবং তার জানাজার সালাত আদায় করে ও তাকে কবরস্থ করে তার জন্য 2 কিরাত সওয়াব রয়েছে, আর যে ব্যক্তি তার জানাজার সালাত আদায় করে অতঃপর ফিরে যায় কবরস্থ করার পূর্বেই সে ব্যক্তি 1 কিরাত সওয়াব নিয়ে ফিরে যায়। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।